তোমাদের পূর্ববর্তীদের মতো তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো বা অবলম্বন করতে পারো। আমি কখন খাবো, কখন ঘুমাবো, কখন আবার সালাত আদায় করবো, লম্বা সময় জুড়ে কিন্তু আমাদেরকে নামাজ পড়তে হয়। যদি আমরা তারাবির নামাজের কথা বলি, কিয়ামুল লাইলের কথা বলি, এবং গভীর রাতে উঠে কিন্তু আমাদেরকে খেতে হয়, যেটা সাহরির কথা আমরা বলি। ফলে এটা কিন্তু আমাদেরকে ফিজিক্যালি কিন্তু ফিট করে দেয়, মানে ফিজিক্যাল যদি আবার ধরুন আমরা এই সময় একটু কম খাওয়ার কারণে আমাদের শরীরের মেদ যেগুলো তৈরি হয়েছে, অথবা যদি শরীরে কোনো টক্সিকেশন এর কথা বলছি, এগুলো যখন তৈরি হয়, এগুলো কিন্তু ধীরে ধীরে কি বের হয়ে যায়। এবং এই কারণে কিন্তু আমরা জানি যে সায়েন্স বিজ্ঞানে বলেছে 2016 সালে এর উপর একটা নোবেল প্রাইজও পেয়েছে, মানে জাপানের এক মানে সায়েন্টিস্ট, মেডিকেল সায়েন্টিস্ট, তিনি করেছেন অটোফেজি তিনি আবিষ্কার করেছেন। অটোফেজি মানে হচ্ছে আমাদের শরীরে ক্যান্সারাস কিছু সেল ডেভেলপ করে। সবসময় স্টোমাক যখন আমরা খাদ্য দিয়ে পানীয় দিয়ে পূর্ণ করে রাখি, তখন এখানে কিছু মানে ক্যান্সারাস কিছু সেল ডেভেলপ করে। এই সেলগুলো ধীরে 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 ক্যান্সার হয় এবং মানুষ কিন্তু তখন পুরো শরীরে ক্যান্সার যখন ছড়িয়ে পড়ে তখন মানুষ মারা যায়। ঠিক রমাদান আসার পর যখন সে খায় না, তখন তার ওই যে ক্যান্সারের যে সেলগুলো ডেভেলপ করেছিল এগুলো দুর্বল হতে থাকে, কারণ সে তো খাবার পায় না, তাই না? আর ওই যে অন্য সেলগুলো যেগুলো মানে শক্তিশালী ছিল, সুস্থ ছিল, এগুলো আবার খাবার পায় না, তখন এগুলো দুর্বল সেলকে খেয়ে ফেলে। ফলে কি হয়, রমাদান এটা একটা রিসাইকেল বিনের মতো কাজ করে। সুবহানাল্লাহ। এইভাবে রমাদান ফিজিক্যালি আমাদেরকে ফিট করে। আবার রমাদান আমাদের কিন্তু ফিজিওলজিক্যালি মানে আমাদেরকে স্পিরিচুয়ালি সাইকোলজিক্যালি কিন্তু আমাদেরকে ফিট করে। মানে আমরা যদি সাইকোলজির কথা বলি বা ফিজিওলজির কথা বলি, তখন কি হয়, রমাদান আমাদেরকে বলে তোমরা কম খাও, কম কথা বলো, কম ঘুমাও, কারণ আমি কিন্তু ঘুমের বেশি সময় পাচ্ছি না রমাদানে, তাই না? কম স্ক্রলিং করো, কারণ অনেক বেশি নামাজে যাওয়ার কারণে এটা করতে পারি না। কম সিনেমা দেখো, কম টিভি দেখো, অথবা কম আড্ডা দাও। আমরা আল্লাহর জন্য এটা করি, আল্লাহর নির্দেশ পালনের জন্য এটা আমরা করি। আমরা এটা আমাদের শরীরের জন্য করি না। বলছি যে এটা শারীরিক হয়তো অনেক উপকার আছে বটে, কিন্তু আমরা কি শরীরের উপকারের জন্য করি না, আমাদের আত্মার উন্নয়নের জন্য করি। আমাদের নফস এটা যেন মুতমাইন্নায় রূপান্তরিত হয়। নফস আম্মার অবস্থা ছিল, এটা যেন কমপক্ষে লাওয়ামা স্তরে মানে উপনীত হয়, যেন নফস বলে যে না এই কাজগুলো তুমি ভুল করেছো, তার মধ্যে বিবেক যেটা ছিল সেটা যেন জাগ্রত হয়। এই রমাদানে কিন্তু এই কাজগুলো হয় সত্যিকার অর্থে। অতএব রমাদানে আমি খাদ্য থেকে দূরে থাকবো বটে, পানীয় থেকে দূরে থাকবো বটে, কিন্তু খাদ্য এবং পানীয় রমাদানে গ্রহণ করা কি হারাম? না। এগুলো কি খাদ্য কি হারাম জিনিস? পানীয় কি হারাম জিনিস? অথবা স্বামী স্ত্রী তাদের পারস্পরিক যে মানে যেটাকে আমরা বলি যে নির্জন নিবাস, এটা কি হারাম জিনিস? না। কিন্তু দিনের একটা নির্ধারিত সময় আল্লাহ তাআলা কি এটা হারাম করেছেন। যে জিনিসটা হালাল, কিন্তু দিনের একটা নির্ধারিত সময় আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন এই কাজটা যেন আমরা না করি, এইটা আমাদেরকে পার্মানেন্টলি যেগুলো হারাম সেগুলো থেকে দূরে রাখার জন্য। এটা কিন্তু একটা অভ্যস্ততা তৈরি করে। মানুষ যদি কোনো একটা জিনিস থেকে ইন্টেনশনালি সিদ্ধান্ত নিয়ে নিজকে কন্ট্রোল করে কোনো একটা জিনিস থেকে দূরে থাকতে পারে, তার মধ্যে কিন্তু একটা ফ্রিডম তৈরি হয়। মানে তার হাওয়াকে তার মনে যাচ্ছে এটাকে তার ইলা বানিয়ে নিয়েছে। মানে এই সকল লোক হচ্ছে আসহাবুল হাওয়া, আসহাবুল ফিলিংস, তার হচ্ছে মনে যাচাই তারা করে। কিন্তু আপনি যখন মনটাকে নিয়ন্ত্রণ করার মতো একটা যোগ্যতা তৈরি করবেন, মন তুমি চেয়েছো আমি কিন্তু এটা করবো না। যেমন রমাদানে আমরা খাই না, খেতে কি মনে চায় না? আমাদের চায়। আমাদের কি পানি পান করতে মনে চায় না? চায়। আমাদেরকে হারাম কাজ করতে মনে চায়, তারপর আমরা করি না। এই যে মানুষের মধ্যে একটা ক্যাপাবিলিটি তৈরি করে দেয়, একটা ডিটারমিনেশন তৈরি করে দেয়, একটা ডিসিশন মেকিং বা তার মধ্যে আজম যেটাকে আমরা বলছি, এই যে তার মধ্যে এরকম একটা শক্তি তৈরি করে দেয়, এই কাজটাই যদি লোকেরা বুঝে শুনে করে, তাহলে রমাদানের পরে অথবা রমাদানের অন্যান্য যত হারাম কাজ আছে সেগুলো থেকে সে বিরত থাকতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এই কারণে বলেছেন, মানে এমন অনেক রোজাদার আছে তার রোজা থেকে সে কেবল খাদ্য এবং পানীয় থেকে বিরত থাকার কষ্ট ছাড়া কিছুই পায় না। এমন অনেক রাতে নামাজ পড়ার লোক আছে, এদের ওই রাতের নামাজ পড়া কেবল মাত্র ওই রাত জাগ্রত থাকা ছাড়া আর কোনো মানে তার কোনো বেনিফিট নাই, মানে অতটুকুই কেবল সে অর্জন করছে, যে রাতে জায়গা রয়েছে আর কি। কিন্তু কারণ কি? কারণ হচ্ছে যিনি রোজা রাখছেন তিনি গীবত ছাড়েন না, তিনি মানুষের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া ছাড়েন না, তিনি মানুষকে কষ্ট দেওয়া ছাড়েন না, তিনি হয়তো চুরি চামারি করা বাটপারি করা তিনি ছাড়েন না, তিনি গালিগালাজ করা ছাড়েন না, তিনি তর্ক বিতর্ক করা ছাড়েন না, তিনি হয়তো ধরেন চোখের জেনা ছাড়েন না, তিনি মুখের জেনা ছাড়েন না, তিনি অন্তরের জেনা ছাড়েন না, তিনি হয়তো হারাম কাজে অগ্রসর হচ্ছেন, হারাম তিনি গ্রহণ করছেন। ফলে তিনি কয়েকটা হালাল জিনিস থেকে কেবল বিরত থাকলেন, যেগুলো পার্মানেন্টলি হারাম সেগুলো থেকে তিনি বিরত থাকলেন না। তাইলে এই জাতীয় রোজা সত্যিকার অর্থে কাজে লাগে না। রমাদানে কিন্তু সিগনিফিকেন্টলি মুসলিম ওয়ার্ল্ডে অপরাধ কি কমে না বলেন তো? কমে, প্রচুর পরিমাণ কমে। যে সকল লোকের রমাদানের আগে খারাপ কাজ করতে অথবা কোনোদিন মসজিদমুখী হতো না, তা কিন্তু রমাদান মসজিদে যায় এবং আছে যে আমি রোজা রাখছি কিছু করতে পারবো না, তাই না? রোজা রাখছি আমি কিছু করতে পারি না, এটা কিন্তু হয়তোবা জিনিসটা নেগেটিভ। যেমন ঘুষ খায় বলে আমি কিন্তু ভাই দিনের বেলা ধরতে পারবো না, আমি আজকে রোজা আছি, অথবা টেবিলে দেন আমি হাত দিয়ে ধরতে পারবো না। কমপক্ষে এতটুকু অনুভূতি কিন্তু তার মধ্যে আছে। জিনিসটা হয়তোবা সে যেভাবে করছে এটা খুবই নিন্দনীয়, কিন্তু তার মধ্যে অনুভূতিটা কাজ করছে। যদি একটা রাইট ট্র্যাকে তুলে দেওয়া যায় এই জাতীয় মানসিকতাকে, তাহলে কিন্তু এরা সত্যিকার অর্থে ভালো মানুষ হয়ে যেতে পারে। রমাতিকার অর্থে আমি কত মানুষকে দেখেছি রমাদানের কারণে লোকগুলো আল্লাহওয়ালা হয়ে গেছে, বহু মানুষকে দেখেছি কেবল রমাদান রোজা তাকে আল্লাহ বানিয়ে ফেলেছে। অথবা এটা তো এর মধ্যে সে উপাদান আছে তো রমাদানের মধ্যে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদান আসলে কি হয়, শয়তানকে শিকলে বন্ধ করে রাখেন না, দুষ্ট জিনগুলোকে বন্দী করে রাখেন, আসমানের দরজাগুলো খুলে দেন, অর্থাৎ জান্নাতের দরজাগুলো খুলে দেন, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন, মানে একটা আবহাওয়া আল্লাহ তৈরি করে দেন। অতএব লোকেরা কেবলমাত্র শয়তান তাকে ধোঁকা দিয়েছে বলে কাজ করে না, বরং শয়তান ধোঁকা দেওয়ার মাধ্যমে সে এই কাজটি করতে করতে এটা তার হ্যাবিটে পরিণত হয়ে গেছে, এটা তার চরিত্রের অংশ হয়ে গেছে। এই কারণে লোকেরা এই কাজগুলো করে। ধরুন 11 মাস জুড়ে কোনো একটা মানুষ যে অন্যায় করেছে, সে অন্যায়টা 11 মাস পর হঠাৎ করে তিনি কিভাবে বন্ধ করবেন? রমাদানে এসে হঠাৎ করে আমরা এই হ্যাবিটটা তৈরি করতে পারি না, মানে আমরা হ্যাবিটটাকে পরিবর্তন করতে পারি না। এই কারণে দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু রমাদানের আগে প্রস্তুতি নিতে বলেছেন। কোনটা? শাবান মাস। গোটা শাবান মাস জুড়ে তিনি রোজা রাখতেন, ইল্লা কালিলা। হাদিস শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে অল্প কয়েকদিন বাদ দিয়ে বাকি সবগুলো দিন তিনি রোজা রাখতেন। এবং উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক সাহাবী থেকে এরকম বর্ণনা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প দুই একটা দিন বাদ দিয়ে আর পুরো শাবান মাসে তিনি রোজা রাখতেন। কারণ কি? রমাদানে যেন হঠাৎ করে প্রবেশ না করি। একজন মানুষ হঠাৎ করে যদি কোথাও ঢুকে তাহলে তিনি বুঝতে পারবেন না, আর বোঝার আগে 8-10 দিন চলে গেছে। এরপরে আবার কি কয়েকদিন পরে এরপরে ঈদের শপিং, ঈদ, এরপরে মধ্যখানে কয়েকটা দিন তিনি ভালো থাকতে পারেন। তো ওই যে হ্যাবিটের তাড়নায় মানুষ আসলে কি অন্যায় করে। শয়তান তো শিকলবন্দি, তা তো আমরা দেখতেই পাই যে লোক কোনোদিন ইবাদত করে না, সে কিন্তু মসজিদে দৌড়ায়, তাই না? যারা অন্যায় করে, যারা অন্যায়ের মাত্রা কমিয়ে দিয়েছে, এটা তো স্পষ্ট, গোটা পৃথিবী জুড়ে এরকম ঘটনা ঘটে। ফলে শয়তান না থাকলেও মানুষের তার হ্যাবিটের কারণে কাজ করে। 2 নম্বর বিষয় হচ্ছে যে লোকেরা তাদের এনভায়রনমেন্টের কারণে এই কাজটা করে। আমার পরিবেশটা, আমি সারাদিন বাসায় সিনেমা বাজাই, গান বাদ্য বাজাই, আমার বাসায় ডোল তবলা আমি বাজিয়ে রাখলাম, অথবা যে পরিবেশে আমি যাই সেখানে ছেলে এবং মেয়ে, সেখানে তাদের মানে অবাধ মেলামেশা আছে, মানে এরকম যদি কোনো একটা পরিবেশে যাই তাহলে ওই পরিবেশকে শয়তান না? অতএব এই নফসটা কিন্তু আমরা নিয়ন্ত্রণ করতে পারি। নফসটাকে আমরা আম্মারা থেকে লাউয়া থেকে মুতমাইন্না স্তরে আমরা নিতে পারি না। তাইলে এইরকম কিছু প্রবলেম কিন্তু আছে। তাইলে আমাদেরকে করতে হবে কি, মানে আমাদেরকে করতে হবে মূলত রমাদানের আগে আমাদের রমাদান শুরু করতে হবে। সেটা হচ্ছে যে বললাম যেটা শাবান। আমাদের সালাফরা কি করতেন? রমাদানের জন্য 6 মাস আগে থেকে প্রস্তুতি নিতেন, যেন রমাদান হুট করে প্রবেশ না করতে পারেন। রমাদানকে তো আপনি মানে ক্যাপিটালাইজ করতে হবে। রমাদানের যত ভার্চু আছে, রমাদানের যত ধরনের মানে সুযোগ আছে, এগুলো সব আমাদেরকে গ্রহণ করতে হবে না? তো গ্রহণ করার জন্য আমাদেরকে প্রস্তুতি নেওয়া লাগে। পরীক্ষার হলে গিয়ে কি আমি বলতে পারি যে আমি আজকে পরীক্ষা দেবো, তার 6 মাস আগে, 1 মাস আগে, 2 মাস আগে থেকে আমাকে প্রস্তুতি নেওয়া লাগে, দীর্ঘদিন পর্যন্ত পড়া লাগে। অনার্সের জন্য 4 বছর পড়া লাগে, মাস্টার্সের জন্য 1 বছর পড়া লাগে, আমাকে এসএসসি এসএসসির জন্য 2 বছর পড়া লাগে। এই যে পড়ার যে বিষয়টি আমরা বলছি, এটা মানে হচ্ছে আমার ফাইনাল ইয়ের জন্য আমি প্রস্তুতি নিচ্ছি। রমাদানও কিন্তু এরকম একটা পরীক্ষার মাস, যে আমি আল্লাহ তাআলা আমাদের জন্য এরকম এনভায়রনমেন্ট তৈরি করার পর শয়তানকে বন্দী করে রাখলেন, জান্নাতের দরজা খুলে দিলেন। এরপরে যদি আমি জান্নাতে না যেতে পারি, দরজা খোলা, তাহলে এই দোষ কার? জাহান্নামের দরজা বন্ধ, আমি যদি দরজা ভেঙে জাহান্নামে প্রবেশ করি, এই দোষ কার? তখন সব দোষকে শয়তানকে আমি দেখবো। শয়তান তো আমি আমার নিজের, ওই যে বলেছি ভেতরে মিনি শয়তান আমরা তৈরি করেছি, এই মিনি শয়তান তখন আমাদেরকে কাজ করতে বাধ্য করে। আর আশপাশে তো আর শয়তান আছেই, কারণ আল্লাহ তাআলা কিন্তু শয়তান বলতে কেবল জিনের শয়তানের কথা বলেন নাই, তিনি কি বলেন নাই মিনাল জিন্নাতি ওয়ান নাস? শয়তান কয় প্রকার? 2 প্রকার। মানুষের মধ্যে থেকে শয়তান আছে, শায়াতিনাল জিন্নি ওয়াল ইনসি ইউহুনা বা'দুহুম ইলা বা'দিন যুখরুফাল কওলি গুরুরা। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন শয়তান 2 প্রকার, একটা হলো মানুষ শয়তান, একটা হলো জিন শয়তান। তো মানুষ শয়তানগুলো তো আছে অলরেডি। তো আমরা এই কারণে আমাদের নিজেদেরকে পরিবর্তনের জন্য আগ থেকে যেটা বলেছি আমরা, যে শাবান মাস, আল্লাহর রহমতে শাবান মাস চলছে, শাবান মাসের জন্য আমাদের রোজা ব্যাপক পরিমাণে জন্য রাখি, তাইলে আমরা রমাদানটাকে সুন্দর করে চালাতে পারবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ স্যার। যে বিষয়টা স্যার, এখন হচ্ছে রমাদান আসলো, আমরা রমাদানের প্রথম দিকে, রমাদান শুরুর দিকে অনেক বেশি ইবাদতে মগ্ন হয়ে থাকি, মসজিদগুলা ভরে যায়। কিন্তু যখনই রমাদান চলতে থাকে, 10, 15, 20, 25 পর্যন্ত চলে যায়, তখন আস্তে 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 এই সংখ্যাটা কমে যায়। এই কমে যাওয়ার কারণ কি, আর এই জায়গা থেকে উত্তোলনের পথ কি হতে পারে স্যার? এটার একটা মৌলিক ইস্যু হচ্ছে যে আমরা যখন রমাদানে প্রবেশ করি, যে আগের মতো আমরা একটা দুর্বল ব্যাটারি নিয়ে রমাদানে প্রবেশ করি। তো ব্যাটারি যদি দুর্বল হয় তাহলে চার্জ কতদিন থাকবে? চার্জ তো দীর্ঘদিন থাকবে না, তাই না? চাইনিজ ব্যাটারি নিয়ে যদি আমরা ঢুকি, চাইনিজ ব্যাটারির মধ্যে তো এখন 1 নম্বর অনেক ভালো দামি, মানে খুবই পাওয়ারফুল ব্যাটারি আছে। কিন্তু আমরা যদি একেবারেই মানে আমাদের জিনজিরা তৈরি করা হয়েছে, অথবা ধরুন মানে 2 নম্বর কোনো ব্যাটারি নিয়ে যদি ঢুকি, দুর্বল ব্যাটারি নিয়ে ঢুকি, তাহলে তো কাজ করবে না। তো সেই কারণে আমাদেরকে রমাদানে যখন আমরা প্রবেশ করি, তখন আগ থেকে আমাদেরকে প্রস্তুতি নিয়ে রমাদানে প্রবেশ করা দরকার। 2 নম্বর বিষয় হচ্ছে যে রমাদানে আমরা আসলে করতে চাই কি, আমাদের একটা প্ল্যান আমাদের লাগবে। এই রমাদানে আমার অর্জন আসলে কি, আমি কি অর্জন করতে চাই, এটা আমাকে বুঝতে হবে। আমরা যদি অর্জনের কোনো প্ল্যান, আমাদের টার্গেট না থাকে, তাহলে কিন্তু আমরা কোনো কাজ করতে পারবো না। এটা 2 নম্বর জিনিস। এবং এই কারণে ইংরেজিতে বলা হয়, ইফ ইউ ডোন্ট হ্যাভ এনি প্ল্যান দেন ইউ আর প্ল্যানিং টু ফেল। যদি আপনি প্ল্যান না করেন, তাহলে আপনি নিজেকে আসলে ব্যর্থ হওয়ার জন্য নিজেই প্ল্যান করছেন। আপনাকে সফল হওয়ার জন্য প্ল্যান করতে হবে। এটা 2 নম্বর বিষয়। 3 নম্বর বিষয় হচ্ছে যে আমাদের আসলে পারপাস নাই। কেন যে রোজা রাখছি, মোস্ট অফ দ্য পিপল ডোন্ট নো।
মানে হোয়াই রমাদান কামস এন্ড গোজ, কেন রমাদান আসে এবং যায়, লোকেরা জানেও না। রমাদান গেলেও তার এরকম কিছু মনে হয় না, রমাদান আইলেও তার কিছুই মনে হয় না, সেটাকে বুঝেই না। এই কারণে রমাদান যে একটা বিশাল অপরচুনিটি আল্লাহর পক্ষ থেকে, একটা বিশাল দান, অনুদান, একটা হাদিয়া আল্লাহর পক্ষ থেকে, এটা গিফট, এই অনুভূতি তো লাগবে। কারণ এখানে একটা রাত আছে যেটা কি হাজার মাসের চেয়ে উত্তম। এখানে প্রত্যেকটা মুহূর্তেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কি গুনাহগুলো মাফ করে দিতে পারেন। আমরা একেবারে রমাদানে আমরা কিন্তু পুত পবিত্র হয়ে আসতে পারি। প্রতি রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আকাশে রমাদানের আল্লাহ তাআলা নেমে আসেন এবং আমাদেরকে তিনি ডেকে বলতে থাকেন, তোমার গুনাহ থাকলে বলো, আমি গুনাহ দূর করে দেই। তার মানে রমাদানে আমরা যখন প্রবেশ করি আমাদের পারপাস লাগবে।